কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি করে দেখাবো চাইনিজ ভেজিটেবল। এটা কম বেশি সবাই জানে এবং পারে, কিন্তু তারপরও আমি এটা বাসায় করলাম, তাই আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করলাম। আমার ছেলে কিন্তু এই ভেজিটেবলের ভিতরে সব ভেজিটেবল খায় না, এজন্য আমি সব রকম ভেজিটেবল অ্যাড করতে পারিনি। এখানে পেঁপে, তারপর হচ্ছে গাজর, আর অ্যাড করেছি চিচিঙ্গা। আর আপনারা কিন্তু এটার সাথে হচ্ছে জালি, তারপর বাঁধাকপি, ব্রকলি, ফুলকপি এগুলোও অ্যাড করতে পারবেন। এগুলো অ্যাড করলে এই রেসিপিটা আরও মজা লাগে। আমি বাসায় যেভাবে করি, আমার ছেলের জন্য যে সবজিগুলো খাই সেগুলো দিয়ে আজকে করে দেখাবো। প্রথমে আমি সবজিগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি, পাতলা পাতলা করে অবশ্যই কাটবেন। গাজর নিয়েছি আমি, আর পেঁপে, আর নিয়েছি আমি একটা চিচিঙ্গা। তো নিয়ে এগুলোকে একটু টমেটো সস, তারপর হচ্ছে সয়া সস, একটু লবণ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু তেলের ভিতরে ভেজে নিব। আর অবশ্যই একটু আদা রসুন বাটা দিবেন, তাহলে এই ভেজিটেবলের ফ্লেভারটা খুব ভালো আসে। এটা চাইনিজ ভেজিটেবল, এটা আপনারা প্রায় বাসায় করে কিন্তু সকালে নাস্তাও খেতে পারবেন। আমি ঠিক যেভাবে করে বানাই ঠিক এভাবে। তারপর একটু তেলের ভিতরে ভেজে নিলাম, সবজিটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর আমি অ্যাড করে দিলাম এটা কর্নফ্লাওয়ার। আর আমি অনেকেই বলে, ভিডিওতে অনেকে রান্নায় দেখেছি আমি, অনেকেই বলে যে না কর্নফ্লাওয়ার অ্যাড করেছে। আসলে এগুলো দোকানে বার্লির মতো একটা গুঁড়া পাওয়া যায়, সেম কর্নফ্লাওয়ারের মতো। বাবুর্চিরা কিন্তু সেটাই ইউজ করে, কর্নফ্লাওয়ারটা কিন্তু সবাই কম ইউজ করে। সো আমি আজকে বার্লিটা দিয়ে করে দেখালাম। বার্লিটা একটু দুধ আর একটু চিনি, হালকা একটু চিনি দিবেন, দিয়ে একটু গুলে নেবেন, তারপর আস্তে আস্তে করে দিবেন। দেখুন যখন আপনি এটা দিবেন আস্তে আস্তে সবজিটা ঘন হয়ে যাবে, ঠিক এরকম। যখন মাখা মাখা এরকম হয়ে যাবে তখনই নামিয়ে নেবেন।